হরে কৃষ্ণ। আসো আজ আমরা সংস্কৃতের পাঠ করছি। গত ক্লাসে আমরা দেবনাগরীতে স্বরবর্ণ উচ্চারণ করা শিখেছি এবং তারপরে আমরা ওটাকে লেখা শিখেছি। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে কিভাবে এটা উচ্চারিত হয় সেভাবে আমরা শিখব। আশা করি তোমরা গত ক্লাসে এটা শিখতে পেরেছ। আজ আমরা একটা নতুন ব্যঞ্জন বর্ণ কি করে উচ্চারিত হয়। আচ্ছা, ক, ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, অণ, ত, থ, দ, ধ, ন। এটা হচ্ছে দন্তের ন বাংলাতে। প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, শ। এটা হচ্ছে তালবেশ। শ, এটা হচ্ছে শ, শ পেট কাটা শ। এটা হচ্ছে স, স। এটা হ, অঙ্গ, আহ। এটা হচ্ছে সংস্কৃতের ব্যঞ্জন বর্ণর উচ্চারণ। তোমরা দেখতেই পাচ্ছ এটা হিন্দির থেকে পুরোপুরি মেল খাচ্ছে, কিন্তু এটার উচ্চারণ অনেকটাই হিন্দি। এখানে আমাদেরকে বুঝতে হবে হিন্দি ভাষাটা সংস্কৃত থেকে বেরিয়েছে, সংস্কৃত ভাষা নয়। আমি আগেও বলেছি কি সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের সমস্ত ভারতীয় ভাষার জননী ভাষা। আমরা আবার থেকে এটা উচ্চারিত করব। ক, ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ট, ঠ, ড, ঢ, অণ, ত, থ, দ, ধ, ন, প, প, ফ, ব, ভ, ম, য়, য়, র, ল, ও, শ। শ এখানে উচ্চারণটা একটু উঁচু ধরনের হবে, উঁচু আওয়াজে এখানে হবে। আচ্ছা, শ, শ, এটা হবে সা। এখানে উচ্চারণটা জিভটাকে নিচে লাগিয়ে সা। হ, অঙ্গ, অঙ্গ বিন্দু। এটা হচ্ছে ফোঁটা বিন্দু, এটা অঙ্গ। আর এটা হচ্ছে আহা, যেটাকে বাংলাতে বলা হয় অনুস্বার, এটা বিসর্গ। আচ্ছা, আশা করি তোমরা সবাই উচ্চারণটা শিখতে পেরেছ। আগামী ক্লাসে আমি আবার বলবো যে এটা কীভাবে এটাকে আরও সম্বন্ধে লিখতে হবে। তার জন্য এটাকে আজকে বলছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি আমি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে, এটাকে 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, এটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, যেখানে ক থেকে ম পর্যন্ত। তারপর হচ্ছে অন্তস্থ বর্ণ, যেটা জ, র, ল, ব। মোট 4টে এটা। আর তারপরে হচ্ছে মোট এটা 4টে। তারপরে তালবেশ, পেট কাটা মধ্যস্ব আর দন্তস্ব হচ্ছে এটা ঊষ্ম বর্ণ, যেখানে স, স, হ, স, হ এখানে ঊষ্ম উৎপন্ন হচ্ছে, যেটা ঊষ্ম বর্ণ। নাম্বার 4 হচ্ছে এটা হচ্ছে অনুস্বার আর বিসর্গ আহ আর আহাটা, এটা হচ্ছে অহবর্ণ।
আশা করি তোমরা এটাকে আবার থেকে তোমরা সবাই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে সেটাকে আবার থেকে নেক্সট ক্লাসে আমি আবার আসবো, এটা লেখা শেখাবো। হরে কৃষ্ণ।